২৪-এর উত্তাল জুলাইয়ের ১৯ তারিখ স্বৈরাচারী সরকার শিক্ষার্থীদের নানাভাবে কোণঠাসা করার কার্যক্রম চালাতে থাকে। দেশজুড়ে তৃতীয় দিনের মতো ইন্টারনেট বন্ধ, র্যাব, পুলিশ, বিজিবি দিয়ে ধরপাকড়, গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি এদিনও হেলিকপ্টার দিয়ে আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ শুরু হয়, যা চলতে থাকে ৫ আগস্টের আগ পর্যন্ত। এদিকে সরকারের তরফ থেকে আবারও আলোচনায় ডাকলে তা প্রত্যাখ্যান করে ৯ দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবি না মানলে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যত দিন যাচ্ছিল শাসকের নারকীয়তার মাত্রা যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। ২৪-এর দীর্ঘ জুলাই জুড়ে চলমান রাজপথের এই উত্তাপ তখন শুধু রাজপথেই আটকে নেই, ছড়িয়ে গেছে সারা দেশের সকল মানুষের হৃদয়ে। সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল মাধ্যমের শিক্ষার্থীদের পর রক্তাক্ত জুলাইয়ের ১৯ তারিখ মাঠে নামেন অভিভাবকরাও। সন্তানের উপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি চালানোয় প্রতিবাদ জানান তারা। কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন ১৯ জুলাইও ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে, যা বাড়তে থাকে এদিন জুম্মার নামাজের পর থেকে। এদিনও সারা দেশে কমপক্ষে ৫৬ থেকে ৬৬ জনের মৃত্যু হয়। এছাড়াও মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হয় একজন। শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এমন দাবি সহ ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা, যা রূপ নেয় রাষ্ট্র সংস্কারের দাবিতে। এখন দুইটা অপশনই ছিল, এটার এই দেশে আওয়ামী লীগ থাকবে, ফ্যাসিস্ট সরকার থাকবে, আর নাইলে দেশের সাধারণ মানুষরা থাকবে, তাদের মতো করে তারা দেশ পরিচালনা করবে। এর মধ্যেই নেতাকর্মীদের সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেন ওবায়দুল কাদের, আর আন্দোলনকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী। এখানে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। এদের ড্রেস আপ দেখেন, এদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখেন, এদের যুদ্ধাঙ্গদেহী ধ্বংসাত্মক এদের অ্যাপ্রোচ দেখেন, এরা কেউ ছাত্র না, এরা হচ্ছে তৃতীয় পক্ষ সন্ত্রাসী গোষ্ঠী, জামাত বিএনপির সন্ত্রাসীরা। এর বিপরীতে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে থাকার ঘোষণা দেয় বিএনপি। চলমান আন্দোলনের এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতি আমাদের অব্যাহত পূর্ণ সমর্থন আবারও ঘোষণা করছি। শিক্ষার্থীদের আন্দোলন রোধ করতে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি। রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করে সরকার। মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকেও। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। ৭টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।